ওকে তো ফ্রেন্ডস, আশা করি প্রত্যেকে ভালো আছেন। তো ফ্রেন্ডস, এখান থেকে সাতোশি সিটিও যে কয়েনটা আপনি কীভাবে এখান থেকে ক্লাইম করবেন, তো প্রিভিয়াস ভিডিওতে বলা হয়েছে যে আপনি এখান থেকে কীভাবে এই সিটিও কয়েনটা ক্লাইম করবেন। এর আগেও কিন্তু একটা ভিডিও দেওয়া হয়েছে, তো বাট এখান থেকে অনেকেই অনেক ফেস প্রবলেম করতেছেন যে এখান থেকে আমরা কিন্তু কয়েনটা এখান থেকে ক্লাইম করতে পারতেছেন না। তো আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং এখান থেকে কেন ক্লাইম করতে পারতেছেন না এবং আপনি আদৌ এখান থেকে ক্লাইম করতে পারবেন কি না, যদি ভিডিওটা সব মনোযোগ সহকারে দেখেন তাহলে অবশ্যই আপনি এখান থেকে কয়েনটা ক্লাইম করতে পারবেন। কিছু কারণ আছে আপনি এখান থেকে কয়েনগুলো ক্লাইম করতে পারবেন। তো প্রথম যে ফার্স্ট অফ অল যে আমি আপনাকে বলবো, আপনি প্রথমে কী করবেন, প্লে স্টোরে চলে আসবেন। ওকে, প্লে স্টোরে আসার পরে এখান থেকে কী করবেন, সাতোশি লিখে সার্চ দিবেন। সাতোশি লিখে সার্চ দেওয়ার পরে যেটা কী করবেন, এখান থেকে অ্যাপসটা আপডেট করে নেবেন। ঠিক আছে, এখান থেকে অ্যাপসটা আপডেট করে নেবেন। ওকে, তো ফ্রেন্ডস, এখান থেকে আপডেট হওয়ার পরে যে এখান থেকে দেখেন নিচের দিকে এইখানে দেখেন কি লেখা, এখান থেকে আপনাকে প্রথমে ঢুকতে বলবে নেক্সট নেক্সট, বারবার নেক্সট দিতে থাকবেন। তারপরে এখান থেকে বলবে কি পার্টিসিপেট ইন এয়ারড্রপ, এখানে ক্লিক দিবেন। ঠিক আছে, ওকে তো ফ্রেন্ডস, এখানে ক্লিক দেওয়ার পর এটা কিন্তু আপনার সাতোশি অ্যাপসটা কিন্তু তারা নিউ ভার্সনে কিন্তু এখান থেকে তারা অ্যাড করছে, বুঝতে পারছেন, তারা একটা নিউ আপডেট করছে। তো ফ্রেন্ডস, এখান থেকে কী করবেন, আপনি যে সাতোশি অ্যাপস দিয়ে আগে রেজিস্ট্রেশন করছেন এটার জিমেল দিবেন, তারপরে এখান থেকে সাতোশি অ্যাপের পাসওয়ার্ড দিবেন। ঠিক আছে, তারপরে এখান থেকে কী করবেন, এই লগ ইনে ক্লিক দিবেন। কিন্তু ফ্রেন্ডস, সাতোশির যে নিউ আপডেটটা তাদের সাথে আমি আপনাকে এখান থেকে কীভাবে আপনি এখান থেকে তারা যেহেতু এখান থেকে একটু প্রবলেম করতেছে। ওকে, এখান থেকে হয়তো আপনার ক্লাইম করতে সমস্যা হবে, বলতে পারেন যে ভাই এখান থেকে আমরা কোথা থেকে এইভাবে আগের মতো ক্লাইম করবো। তো এখান থেকে আসার পরে যে এখান থেকে দেখেন, মানে যে এখান থেকে দেখেন যে ক্লাইমের যে সেকশনটা, এখান থেকে আপনি প্রতিদিন এখান থেকে ক্লাইম করতে পারবেন, এখান থেকে ক্লাইম দেওয়া, ঠিক আছে। আর এখান থেকে যে কোনো প্রজেক্ট যখন আসবে তখন এখান থেকে কীভাবে পার্টিসিপেট করবেন, যে এখান থেকে আসবেন, ঠিক আছে, প্রজেক্টে ক্লিক দিবেন, মানে আগের মতো একটু চেঞ্জ হয়েছে। ধরেন এই যে প্রজেক্টে আসছে, ধরেন এরকম একটা নিউ প্রজেক্ট আসছে, এখানে ক্লিক দিবেন, লার্নে ক্লিক দিবেন। ঠিক আছে, যেখান থেকে দেখেন এইখান থেকে এই যে লার্ন মোর, এখানে ক্লিক দিবেন। ওকে, তারপরে যেখান থেকে লেখা থাকবে তো পার্টিসিপেট নাও, ঠিক আছে, পার্টিসিপেটেড ড্রপ, এবার ক্লিক দিবেন, এবার জয়েন করে নেবেন। ওকে তো ফ্রেন্ডস, তো এখন আসি আমাদের যে সিটিও পয়েন্টটা যে ক্লাইমেট যে বিষয়টা। তো প্রথমে আপনি যে চেকটা করবেন, ঠিক আছে। ওকে, এখান থেকে কী করবেন, এখানে এই সেকশনে ক্লিক দিবেন, মি অপশনে ক্লিক দিবেন, তারপরে যে এখান থেকে আপনি কী করবেন, এই সেকশনে ক্লিক দিবেন, সি অলে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে সি অলে ক্লিক দেওয়ার পর আপনি যে সিটিও কয়েনটা মাইনিং করেছেন, আপনি সিটিও কয়েনের এই সেকশনে আসবেন। ঠিক আছে, যেখান থেকে দেখেন আমাদের যে সিটিও কয়েনের যেটা, এই যে দেখেন। ওকে, এই যেখান থেকে দেন, মানে এই বিষয়টা হচ্ছে কি, আপনার যে সিটিও কয়েনটা এই আমাদের ব্যালেন্স কিন্তু এই ব্যালেন্স থাকে, ঠিক আছে, যেরকম ওই এক্স এটা কিন্তু এখনও ফ্রোজেনে যায়নি। মানে এই যে সিটিও কয়েন যেরকম আমাদের ফ্রোজেনে এই ব্যালেন্স থেকে এইখানে চলে আসছে। তো যদি আপনি মনে করেন আপনি যখন উইথড্র দিচ্ছেন, আরেকটা বিষয় হইতেছে কি, আপনার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা, অনেকেই ক্লাইম করতে পারতেছে না, মানে তাদের নট ইয়েট দেখাচ্ছে, মানে তারা এখনও কয়েন পাচ্ছে না। মানে এর একটাই কারণ, আপনি এখনও সিটিও কয়েন তখন উইথড্র দেন নাই, বুঝতে পারছেন। তারা যে 7 থেকে 8 দিন সময় দিচ্ছে, আপনি সিটিও কয়েনটা উইথড্র দেন নাই। যদি এখান থেকে আপনি দেখেন, ওকে, এখান থেকে আমি আবার দেখাচ্ছি, যদি আপনি দেখেন এখান থেকে এইখানে আপনার ব্যালেন্স থাকে, তাহলে মনে করবেন আপনি সিটিও কয়েন উইথড্র দেন নাই, ঠিক আছে। আর যদি এখানে থাকে তাহলে মনে করবেন যে সিটিও কয়েন উইথড্র দিচ্ছেন, ঠিক আছে। ওকে, এখান থেকে আমরা এটা ক্লিয়ার হলাম। আরেক যে কোনো কয়েন যখন আমাদের মার্কেটে আসবে বা যখন আমরা ক্লাইম করবো, তখন এই ব্যালেন্স থেকে তো আমাদের এই ফ্রোজেনে চলে আসবে, ঠিক আছে। এখন আসি যাদের ফ্রোজেনে আছে বাট ক্লাইম করতে পারতেছেন না, আপনি কি করবেন, কি ব্রাউজার মেটামাস্ক এক্সটেনশন ইউজ করবেন। ওকে, যারা মেটামাস্ক এক্সটেনশন ইউজ করতে পারেন না, তো এখানে কী করবেন, এখানে সার্চ দিবেন, ঠিক আছে, প্লে স্টোর সার্চ দিবেন, কিউ ব্রাউজার লিখে এখান থেকে এই যে দেখেন এই আসছে, এখান থেকে এটা কী করবেন, সার্চ করে নেবেন, এই কিউ ব্রাউজার সার্চ করে নেবেন। এই যে দেখেন এই অ্যাপসটা কী করবেন, ইনস্টল করে নেবেন। যেটা কী করবেন, ইনস্টল করে নেবেন, যেহেতু আমার ইনস্টল আছে আমি ওপেন করে নিব। ওকে, এখান থেকে আমাদের কিন্তু মেটামাস্ক করতে হবে, এক্সটেনশন অ্যাড করতে হবে। ধরেন আপনার যদি মেটামাস্ক অ্যাপ থাকে, আপনি কী করবেন, মেটামাস্কের যে 12 ডিজিটের ফার্স্ট ফ্রেজ এখানে কী করবেন, লগ ইন করে নেবেন। তো ফ্রেন্ডস, এখান থেকে কী করবেন, আপনি সার্চ বারে ক্লিক দেবেন, ঠিক আছে। সার্চ বারে ক্লিক দেওয়ার পর এখান থেকে লিখবেন মেটামাস্ক এক্সটেনশন, ঠিক আছে। যেখান থেকে দেখেন আপনি এখান থেকে বানানটা এখান থেকে করে নিন, এখান থেকে দেখেন, মানে এখান থেকে ওকে এটা দেখে নিন, এটা লিখে সার্চ দেবেন, ঠিক আছে। এটা লিখে সার্চ দেওয়ার পরে যে এখান থেকে আপনাকে আমি আপনাকে ডেস্কটপ মোড যেহেতু অন আছে, তো এখান থেকে কী করবেন, আপনি এই সেকশনে ক্লিক দেবেন, ঠিক আছে। এই যে দেখেন এটা কিন্তু ক্রোমের লোগো শো করতেছে, আপনি যদি এটাতে বলে ক্লিক দেন তাহলে হবে না, ঠিক আছে। আপনাকে অবশ্যই এখান থেকে আপনাকে এই সেকশনে ক্লিক দিতে হবে, ঠিক আছে। ওকে, যে এই ক্রোমে এখানে ক্লিক দিতে হবে, ঠিক আছে। যে প্রথমটা দিয়ে আপনি সঠিকভাবে মেটামাস্ক এক্সটেনশন লিখে সার্চ দিবেন, তো এখানে ক্লিক দিবেন। এখান থেকে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, এই যে আপনি চলে আসবেন এই সেকশনে ক্লিক দিবেন, ঠিক আছে। আপনি কী করবেন, এই সেকশনে ক্লিক দেওয়ার পর আপনি কী করবেন, এই যে এখান থেকে দেখেন যে ডেস্কটপ সাইটটা কী করবেন, অন করে দেবেন। না হলে এখান থেকে আপনি এই যে ছোট্ট করে যে আমাদের অ্যাড টু ক্রোম, এটা আপনি অপশনটা পাবেন না, ঠিক আছে। অথবা আপনি বড় থাকবে, আপনি কী করবেন, জুম করে এখান থেকে এটা নিতে পারেন। তো এখান থেকে কী করবেন, জাস্ট একটা অ্যাড টু ক্রোমে ক্লিক দিবেন। তারপরে এখান থেকে কী করবেন, আপনি এই ওকেতে ক্লিক দিবেন, ওকেতে ক্লিক দেওয়ার পর আপনি একটু ওয়েট করবেন, ঠিক আছে। যদি আপনার নেট ভালো থাকে তাহলে 30 সেকেন্ড থেকে 40 সেকেন্ডের ভিতরে আপনাকে এই মেটামাস্ক এক্সটেনশনটা তারা অ্যাড করে দেবে, একটু ওয়েট করেন। ওকে, আমাদের কিন্তু মেটামাস্ক এক্সটেনশন অ্যাড করে দিয়েছে, তার জন্য এখানে কি আসছে, রিমুভ ফ্রম
ক্রোম, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আপনি আবার 3D ক্লিক দিবেন, ঠিক আছে? এই যে এখান থেকে আপনি কী করবেন, 3D ক্লিক দিবেন, ঠিক আছে? ওকে, এখান থেকে 3D, ওকে, আমাদের যেহেতু 3D ক্লিক দেওয়ার আগে এখান থেকে আসছে, আপনি কী করবেন, এই যে দেখেন নিচের দিকে আমাদের কিন্তু মেটামাস্ক এক্সটেনশন অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে, ওকে, এখান থেকে দেখেন আমাদের কিন্তু মেটামাস্ক এক্সটেনশন অ্যাড হয়ে গেছে। আপনি কী করবেন, জাস্ট মেটামাস্কে ক্লিক দিবেন। যে আপনি যে মেটামাস্কের অ্যাড্রেসে কী করছেন, উইথড্র দিয়েছেন ওই মেটামাস্ক অ্যাপস থেকে, আপনি কী করবেন, এখান থেকে কী করবেন, আপনি এই যে এখানে কী করবেন, এই ইম্পোর্ট টু এক্সাইটিং ওয়ালেট এখানে ক্লিক দিবেন। আপনি বলেও এখান থেকে আবার ক্রিয়েটে নিউ ওয়ালেট এখানে ক্লিক দেন, না হলে আবার প্রথম থেকে এখান থেকে ওয়ালেটটা ক্রিয়েট হয়ে যাবে। ওকে, 2 নম্বরে ক্লিক দেওয়ার পর এখান থেকে কী করবেন, এই যে এটা কী করবেন, টিকমার্ক দিবেন, তারপর এখান থেকে আইগ্রিতে ক্লিক দিবেন। আইগ্রিতে ক্লিক দেওয়ার পর এই যে এখান থেকে দেখেন আমাদের যে আমরা যখন মেটামাস্ক করছি তখন কিন্তু তারা কিন্তু 12 ডিজিটের একটা ফার্স্ট পেজ দিচ্ছে, যেটা সিক্রেট পেজ বলে। ওইটা কী করবেন, আপনি এখান থেকে এসে যে জাস্ট 12টা ডিজিট কী করবেন, পেস্ট করে এখান থেকে ধরে দিবেন, অথবা আপনি এখান থেকে সুন্দরভাবে সবগুলা নির্ভুলভাবে এগুলো লিখে দিবেন, ঠিক আছে? লিখে দেওয়ার পর এখান থেকে কী করবেন, কনফার্ম আসবে, কনফার্মে ক্লিক দিবেন। ওকে, তারপরে এখান থেকে আপনাকে পাসওয়ার্ড দিতে বলবে। আপনি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারেন, আপনি মেটামাস্কের পাসওয়ার্ড দিতে পারেন, বা আপনি এখান থেকে নিউলি একটা পাসওয়ার্ড দিতে পারেন। বাট এখান থেকে যেই পাসওয়ার্ড দেন, এখান থেকে আপনি প্রত্যেকবার এখান থেকে ঢুকতে হলে এখান থেকে এই পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। ওকে, তারপরে এখান থেকে কী করবেন, কনফার্ম ক্লিক দিলেই সাথে সাথে এই গট ইট এখানে ক্লিক দিবেন। ওকে, এগুলো এখান থেকে কী করবেন, আপনি স্কিপ অথবা নেক্সট দিয়ে এগুলো কী করবেন, একদম ডান দিবেন। ওকে, তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু এই লগ ইন মেটামাস্কের যে 12 ডিজিট পাসওয়ার্ড দিয়ে এটা কিন্তু লগ ইন কমপ্লিট, ঠিক আছে? এখন আপনি কী করবেন, এই যেটা কী করবেন, সার্চ করে আপনি কোর ব্লকচেন অ্যাড করে নেবেন। এখানে কী করবেন, জাস্ট সার্চে ক্লিক দিবেন, ঠিক আছে? সার্চে ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কী করবেন, এখানে আমি যেভাবে লিখছি এইভাবে লিখবেন, ঠিক আছে? এখান থেকে scan.cour.org, ঠিক আছে? এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, আপনি কী করবেন, scan.cour.org এখানে এটা লিখে সার্চ দিবেন, ঠিক আছে? এটা আপনি আবারও ভালো করে দেখে নিন যে আপনি scan.cour.org এটা লিখে সার্চ দিবেন। ওকে, ওকে, এটা সার্চ হয়ে গেলে আপনি কী করবেন, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, ঠিক আছে? দেখেন এটা কিন্তু আপনি এখানে ক্লিক দেন, মানে এই যে এই জায়গায় যে ক্লিক দেন, মানে এটা উপর দিকে উঠতে থাকবে, মানে নিচে যাবে না। আপনি কী করবেন, এইখানে ক্লিক দিবেন, একদম নিচের দিকে ক্লিক দিবেন, যাতে একদম নিচের দিকে যায়, ঠিক আছে? এখানে ধরে এভাবে জুড়ে ইয়ার করবে, ঠিক আছে? তারপরে এখান থেকে নিচে দেখেন এই যে এখানে আসছে অ্যাড টু কোর নেটওয়ার্ক, এখানে ক্লিক দিবেন। ওকে, এখান থেকে অ্যাড টু কোর নেটওয়ার্ক ক্লিক দিলে সাথে সাথে আপনাকে মেটামাস্কেও নিয়ে যেতে পারে, অথবা আপনি কী করবেন, মেটামাস্কে যে না নিই তো ওইখান থেকে কী করবেন, এই যে এখান থেকে দেখেন দেন এই 3 ক্লিক দিবেন। 3 ক্লিক দিলে এখান থেকে দেখেন একটা পপ আপ আসছে, আপনি কী করবেন, পপ আপটা কী করবেন, এই যে এখানে ক্লিক দিয়ে আপনি সেম এভাবে চলে আসবে, ওইখানে ক্লিক দিলেই এভাবে আসবে। তারপর এখানে কী করবেন, অ্যাপ্রুভ করে দেবেন। ওকে, অ্যাপ্রুভ করে দেওয়ার পরে সুইচ নেটওয়ার্ক এখানে ক্লিক দিবেন। ওকে, এটা কিন্তু আমাদের কিন্তু ডান, ঠিক আছে? এখান থেকে দেখেন আমাদের কিন্তু সাকসেস হচ্ছে। তো আপনি কী করবেন, আবার 3 ক্লিক দিয়ে আপনি মেটামাস্কটা আবার ওপেন করে নেবেন। বলে এখান থেকে আমাদের সে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা অ্যাড করতে হবে, তারপর এখান থেকে আমাদের এই সিটিও কয়েনটা ক্লেম করতে হবে। তো প্রথমে কী করবেন, ফার্স্ট অফ অল আপনি কী করবেন, আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে? তার লিঙ্ক দেওয়ার সাথে সাথে আপনি ক্লিক দিলে এই পোস্টে নিয়ে আসবে। আপনি কী করবেন, জাস্ট এই যে এটা কপি করে নেবেন। ওকে, এখান থেকে সে অ্যাড্রেসটা কপি করে নেবেন, এই অ্যাড্রেসটা কপি করে নেবেন, ঠিক আছে? জাস্ট ক্লিক দিবেন, কপি হয়ে যাবে। আপনি আবার চলে যাবেন মেটামাস্কে, তারপর এখান থেকে কী করবেন, এই ইম্পোর্টে ক্লিক দিবেন, ঠিক আছে? ইম্পোর্টে ক্লিক দেওয়ার পর এখান থেকে, ওকে, এই যে এখান থেকে দেখেন আপনি এটা পেস্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে পেস্ট করে দেওয়ার পর ওকে, একটু ওয়েট করবেন, ঠিক আছে? ওয়েট করার পরে যেখান থেকে দেখেন স্যাম্পল এবং ডেসিমাল এগুলো আসবে, তারপর এখান থেকে কী করবেন, নেক্সটে ক্লিক দিবেন, তারপর এখান থেকে ইম্পোর্টে ক্লিক দিবেন। ওকে, ইম্পোর্টে ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু আমাদের সিটিও কয়েনটা কিন্তু অ্যাড হচ্ছে, ঠিক আছে? তারপরে আপনি আবার চলে যাবেন, আপনি আমাদের যে টেলিগ্রাম আছে এখানে চলে যাবেন। তারপরে এখান থেকে দেখেন আমাদের যে ক্লাইমের যে ইয়াটা দেওয়া হয়েছে ওয়েবসাইটটা, আপনি কিন্তু জাস্ট ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখান থেকে এটা কপি করে নেবেন। ওকে, তারপরে এখান থেকে আপনি কী করবেন, দুইটা ট্যাপ এখান থেকে এই যে এখান থেকে দুইটা ট্যাপ কী করবেন, তৈরি করে নেবেন, ঠিক আছে? এখান থেকে প্রথম ট্যাপটা কী করবেন, কেটে দেবেন, তারপরে নিউ ট্যাবে ক্লিক দিবেন। ওকে, নিউ ট্যাবে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, এটা পেস্ট করে সার্চ দিয়ে দিবেন। ওকে, আমি কিন্তু আবারও বলছি, যদি আপনি সাতোশি থেকে যদি উইথড্র দেওয়া থাকেন, মানে ওইখান থেকে দিয়ে আমি যে বলছি ফ্রোজেনে যায় থাকে, তাহলে এখান থেকে আপনি কী করবেন, ক্লাইম করে নিতে পারেন। আমি যেহেতু এখান থেকে দেখেন, আমি কিন্তু একটু আগে দেখাইছি আমার কয়েনগুলো ফ্রোজেনে আছে, ঠিক আছে? ফ্রোজেনে আছে, আমি এখান থেকে ক্লাইম করবো। তো এখান থেকে কী করবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক দেবেন। আমি কিন্তু প্রিভিয়াস ভিডিওতে দেখাচ্ছি, এখানে দেখানো হয়েছে যে এটা কীভাবে ক্লাইম করতে হয়। তো আমি আবারও আপনাদের দেখাচ্ছি যাতে সুবিধার জন্য। এখান থেকে একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে দেখবেন আপনার যে একটা মেটামাস্কে যে এখান থেকে নোটিফিকেশন চলে গেছে। তো এখান থেকে কী করবেন, এই যে নোটিফিকেশনটা কী করবেন, এই যে এখান থেকে দেখেন এই মেটামাস্কটা আবার ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে দেখেন আমাদের নেক্সট এখানে ক্লিক দিবেন, তারপরে এখান থেকে কনফার্ম ক্লিক দিবেন। ওকে, এখান থেকে কিন্তু আমাদের সিটিও কয়েনের যে এটা কিন্তু আমাদের অ্যাড হয়েছে। আপনি আবার চলে যাবেন প্রিভিয়াস যে ওয়েবসাইটে, এখানে চলে যাবেন। এখন দেখেন এখানে দেখেন যে বিষয়টা আমাদের কিন্তু যে ওকে, তো ফ্রেন্ডস, এখান থেকে দেখেন আমাদের একটু জুমিং করবেন। জুমিং করার পর এখান থেকে দেখেন ইউ আর নট সিটিও, ঠিক আছে? এটা কিন্তু আমি কিন্তু অন্য একটা মেটামাস্ক লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। এই মেটামাস্কে কিন্তু কোনো প্রকার সিটিও কয়েন উইথড্র ছিল না, ঠিক আছে? যদি আপনি এখান থেকে দেখেন আপনার যে সাতোশি অ্যাপের ভিতরে যে আপনি ফ্রোজেন হয়েছে, ঠিক আছে? যে মেটামাস্ক আপনি 1% উইথড্র করছেন, আর যে সাতোশি অ্যাপে যে ফ্রোজেন থাকে সিটিও কয়েনটা, তাহলেই এখান থেকে কিন্তু আপনি এই কয়েনটা দেখতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যে কয়েনগুলো আপনি পাচ্ছেন, ঠিক আছে? এখানে যে কয়েনটা আপনাকে আনলক করছে এই মাসে, এখান থেকে এই কয়েনটা আপনি এখান থেকে কী করবেন, জাস্ট এই দেখবেন এখানে ক্লাইম লেখা আসছে, ক্লাইমের পরে এখান থেকে এইগুলো ক্লাইম করতে নিতে পারবেন, ঠিক আছে? এখান থেকে আর কোনো প্রকার এখান থেকে গ্যাস ফি যাবে না। ওকে, তো ফ্রেন্ডস, আমি আশা করি বুঝাতে পারছি যারা এখান থেকে সিটু কয়েনটা ক্লাইম করতে পারতেছেন না, ঠিক আছে? যদি আপনি আগে আপনি শিওর হবেন যে আপনি সাতোশির যে সিটিও কয়েনটা আপনি উইথড্র করছেন কিনা। যদি ফ্রোজেন থাকে তাহলে যদি ফ্রোজেন থাকে তাহলে এখান থেকে আপনি কী করবেন, সিটিও কয়েনটা এখান থেকে আপনি উইথড্র করে নিতে পারবেন, ঠিক আছে? ওকে, তো ফ্রেন্ডস, আশা করি ভালো থাকবেন। তো ফ্রেন্ডস,
আর যদি কোনো এখান থেকে যদি সাটোশির যদি কোনো আপডেট আসে এবং এখান থেকে যে কোনো কয়েন যদি এখান থেকে উইথড্র আসে তো এখান থেকে আপনাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। তো আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন।